আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের নবম ক্লাস। আজকে ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখবো তা হলো যে চতুর্ভুজ শিখতেছিলাম আমরা, তিনটা শিখছিলাম, বাকি তিনটা গত ক্লাসে আমরা শিখেছিলাম আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র পর্যন্ত। আজকে হবে রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত চতুর্ভুজ। তো এক এক করে আমরা এই সবগুলো ইনশাল্লাহ শিখবো। তো প্রথম আমাদের রম্বস। আমরা যদি দেখি রম্বস কাকে বলে। রম্বস যেমন আমি পিছনে যে শিখেছিলাম, আয়তক্ষেত্রের চ্যাপ্টারও সামান্তরিক। আয়তক্ষেত্রের দুইটা কোণ যদি একটু চাপায় দেওয়া হয়, বাকি দুইটা কোণ লম্বা হয়ে যায়, সেটা ছিল সামান্তরিক। ঠিক একই ধরনের, অর্থাৎ বর্গক্ষেত্রের চ্যাপ্টার রূপ হলো রম্বস। সহজ কথায় আমরা বুঝতে পারি, বর্গক্ষেত্র যে যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে কি বলে? বর্গক্ষেত্র বলে। তো এখানে রম্বসের সংজ্ঞাটা একটু ভিন্ন, অর্থাৎ চারটি বাহু সমান ও সমান্তরাল, এটা তো ঠিক আছে, কিন্তু কোনো কোনো সমকোণ বা 90 ডিগ্রি নয়, বরং বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাকে রম্বস বলে। সামুদ্রিকের সাথে সংজ্ঞার একটা মিল আছে। তো রম্বস কাকে বলে আবার বলছি, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোনো কোনো সমকোণ বা 90 ডিগ্রি সমান নয়, বরং বিপরীত কোণদ্বয় পরস্পর সমান, তাকে রম্বস বলে। যেমন একটা রম্বসের এখানে ছবি দেওয়া আছে, এবিসিডি একটি রম্বস, যার বড় কর্ণ 177.54 ও ছোট কর্ণ 110, আর ভূমি 105, উচ্চতা 93। উক্ত রম্বসের ক্ষেত্রফল কত? আমরা এখানে দেখি রম্বস। রম্বসের বিষয়টা কি? সবগুলো বাহু সমান, 105 ফুট, 105 ফুট, 105 ফুট, 105। এখন সবগুলো বাহু কিন্তু সমান, হ্যাঁ, 105 করে, সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোনো সমকোণ নয়, বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, তাকে কি বলে? রম্বস বলে। এই কোণ, এটার বিপরীত কোণ দুইটা সমান, অর্থাৎ সূক্ষ্ম কোণ। এই কোণ, এটার বিপরীত কোণ, এটা হলো স্থূল কোণ। এ ধরনের চতুর্ভুজ হইলে তাকে রম্বস বলে। এখন এক কোণ থেকে আরেক কোণের দূরত্বকে কর্ণ বলে, যেটা আমরা একবার শিখেছিলাম। তাহলে এই কোণ থেকে এই কোণের একটা দূরত্ব আছে, এই কোণ থেকে এই কোণের একটা কি আছে? দূরত্ব আছে, যেটা এখানে যেটা দেওয়া হয়েছে সেটা লম্বা, অর্থাৎ বড় যেটা সেটা লম্বা কর্ণ 177.54। এই বড় যেটা লম্বা যেটা, এটা 177.54, 54 ফুট। এটা হলো ছোট কর্ণ, এটা কত আছে? এটা 110 আছে। এরপরে এটার আরেকটা মাপও নেওয়া যাইতে পারে, ব্যবহার লাগলে করব, না লাগলে করব না, কিন্তু নেওয়া যেতে পারে। যেমন এটাকে যদি আমরা ভূমি ধরি নিচের থেকে, তাহলে এটা বরাবর একটা উচ্চতা হবে, কি হবে? তো উচ্চতা, উচ্চতা 93 ফুট। আমরা রম্বস চিনলাম। এবার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি আমরা শিখি।
কর্ণ গুণ কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল। সবাই মুখস্থ করে ফেলেন রম্বসের সূত্র কি। রম্বসের সূত্র হলো কর্ণ গুণ কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল। কর্ণ গুণ কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল। তোমার মুখস্থ হয়েছে? যদি হয়ে থাকে তো এবার আমরা কি করব, দুইটা কর্ণ আছে, হ্যাঁ। একটা কর্ণ কত, ওই লম্বা কর্ণ 177.54, আর একটা কর্ণ কত 110। তাহলে 177.54 গুণ 110 ভাগ 2 সমান ক্ষেত্রফল। 177.54 গুণ 110 ভাগ 2, যেটা পাইলাম আমরা এটা হলো ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল এবার হচ্ছে, এবারে আপনি শতাংশ বানান, কাঠা বিঘা যায় মনে চায় বানান। শতাংশ বানাইলে ভাগ 435.6 সমান 22.41 শতাংশ জমি আছে এখানে। এখানেও তাই আছে, দেখেন মিলে গেছে। এখানে রম্বসের আরেকটা সূত্র এখানে দেওয়া আছে, দেখেন ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল। তো ভূমি 105, উচ্চতা 93 সমান ক্ষেত্রফল। এই যে 9,765, 64 দশমিক ছিল এখানে 65 ভাগ 435.22.41। এখানে দুইটা সূত্র দিয়ে আপনি হিসাব করতে পারেন। এবার রম্বসের যদি ভূমি আপনি জানতে চান, ক্ষেত্রফল ভাগ উচ্চতা সমান ভূমি। আবার উচ্চতা জানতে চাইলে ক্ষেত্রফল ভাগ ভূমি সমান উচ্চতা। কর্ণ যদি জানতে চান, রম্বসের কর্ণ যদি জানতে চান, তাহলে ক্ষেত্রফল গুণ 2 ভাগ কর্ণ, মানে এক কর্ণ দিয়ে ভাগ দিলে আরেক কর্ণ বের হয়ে যাবে। ক্ষেত্রফল গুণ 2 ভাগ কর্ণ, তাহলে অপর কর্ণ বের হয়ে যাবে। বড় কর্ণ দিয়ে ভাগ দিলে ছোট কর্ণ, ছোট কর্ণ দিয়ে ভাগ দিলে বড় কর্ণ বের হবে। আর পরিসীমা তো চারটা বাহুর যোগফলকে পরিসীমা বলে, এটা আগেও বলেছি আমরা। এখানে পার্থক্য তো এটাই, বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে পার্থক্য কি, যেমন আয়তক্ষেত্র এবং সামন্তরিকের মধ্যে যে পার্থক্য ছিল এটাই পার্থক্য। বর্গক্ষেত্রের বিপরীত যে কোণ দ্বয়ের চাপা আকৃতি হলো রম্বস। অর্থাৎ বর্গক্ষেত্র ও রম্বসের বাহুর পরিমাণ সমান হলেও বর্গক্ষেত্রের তুলনায় রম্বস যত বেশি চাপা হবে, ক্ষেত্রফল তত বেশি কম হবে। তবে পরিসীমার উপর এর কোনো প্রভাব পড়বে না, যেহেতু পরিসীমা নির্ধারণ করা হয় বাহু হিসেবে। অর্থাৎ বাহুর পরিমাণ সমান হলে বর্গক্ষেত্র ও রম্বসের পরিসীমাও সমান হবে। আশা করি রম্বসের ব্যাপারে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এক নম্বর হলো আমাদের সংজ্ঞা জানতে হবে, হ্যাঁ? সংজ্ঞা জানলেই আমরা চিনে ফেলবো যেটা রম্বস। 2 নম্বর হলো সূত্র জানতে হবে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। সূত্র জানলেই আমরা বের করতে পারবো এখানে কতটুকু জমি আছে। কে কি বুঝেছেন? হাত উঠান তো দেখি। আর কেউ বোঝেন নাই?
না বোঝার কি হলো? একটা চার কোণা একটা জমি, একটা চার কোণা, চারটা বাহু আছে, চতুর্ভুজ। এটার একটা প্রকার হলো রম্বস। রম্বসটা এমন যেমন নাকি আয়তক্ষেত্রের সাথে সামুদ্রিকের যেরকম সম্পর্ক, বর্গক্ষেত্রের সাথে রম্বসের এরকম সম্পর্ক। বর্গক্ষেত্র মানে কি, চারটা বাহু পরস্পর সমান ও সমান্তরাল, প্রত্যেকটা কোণ সমকোণ, সেটা ছিল বর্গক্ষেত্র। রম্বস হলো চারটা বাহু সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, বরং বিপরীত কোণ দশমান, সেটাকে রম্বস বলে। এটা না বোঝার কি আছে, এটা তো কোনো কিছু না। এখানে জাস্ট সংজ্ঞা আছে, সংজ্ঞা অনুযায়ী দেখতে হবে, মিলাইতে হবে, তাহলেই হয়ে গেল। এরপরে সূত্র। কর্ণ, এক কোণ থেকে আরেক কোণের দূরত্বকে কর্ণ বলে। তো সূত্র তো এটাই, কর্ণ গুণ কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল, হয়ে গেল। অথবা ভূমি গুণ উচ্চতা সমান ক্ষেত্রফল। এবার আমরা ট্রাপিজিয়ামে চলে যাব, হ্যাঁ। ট্রাপিজিয়ামের সংজ্ঞা কি আগে দেখেন। যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর দুটি বাহু সমান্তরাল নয়। সংজ্ঞার মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে, দেখেন, হ্যাঁ। বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল, সমান্তরাল মানে কি, একই তালে চলে। এখানে সমান এটা বলে নাই, কি বলছে, সমান্তরাল বলছে। আর অপর দুটি বাহু কি না, সমান্তরাল না। দুইটা বাহু সমান্তরাল, অপর দুটি সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। সমান্তরাল বাহু দুটির সংযোজক সোজাসুজি সরল রেখাকে ট্রাপিজিয়ামের উচ্চতা বলে। যেমন চিত্রে এবিসিডি দুটি ট্রাপিজিয়াম, যার সমান্তরাল বাহু দুটি পর্যায়ক্রমে 500 ও 300 এবং উচ্চতা 200। ক্ষেত্রফল কত? এখানে দুইটা ট্রাপিজিয়ামের চিত্র দেওয়া হয়েছে। সবাই দেখেন, একটা বাহু আর একটা বাহু সমান্তরাল, মানে দূরত্বটা সমান, একই তালে চলা, এটাকে বলে সমান্তরাল। তাহলে দুইটা বাহু সমান্তরাল, কিন্তু এই দুইটা কি না, সমান্তরাল না। যে দুইটা এখানে দেখা যায় স্ক্রিনে, দুইটা সমান্তরাল, একই তালে চলছে, সমান না কিন্তু সমান্তরাল। কিন্তু এই যে দুইটা, একটা বাহু, এই একটা বাহু, এই দুইটা কি না, সমান্তরাল না। কারণ উপরে গিয়ে চেপে গেছে, নিচে এসে লম্বা হয়ে গেছে। তাহলে নিচের বাহুটা মনে করেন 500 ফুট, উপরেরটা 300 ফুট। এই বাহুর দৈর্ঘ্য হলো 224, এটারও দৈর্ঘ্য হলো 224। কিন্তু সোজাসুজি যদি উচ্চতা হয়, সংযোজক সরলরেখা, এটাকে বলবে উচ্চতা, সেটা হবে 200। অর্থাৎ এখানে 200 আছে আর কি, অন্যটা অন্যরকম হইতে পারে। একটা ট্রাপিজিয়াম দেখলাম আমরা, আরেকটা ট্রাপিজিয়াম যদি আমরা দেখি, এটা 500 বাহু, এটা 300, এটা 285, এটা 200। এখানে যদি সোজাসুজি বরাবর ওঠে তাহলে সেটা 200। একটা ট্রাপিজিয়াম। এটাকে যদি উল্টায় দেন, অর্থাৎ বড় বাহুটা নিচে, ছোট বাহুটা উপরে, সেটাও হবে, সমস্যা নাই। তো মূলত আমরা ট্রাপিজিয়ামটা আসলে চিনলাম, হ্যাঁ। ট্রাপিজিয়াম কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, অপর দুটি বাহু সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। আশা করি ট্রাপিজিয়ামের সংজ্ঞা আমাদের আয়ত্ত হয়েছে। এবার সূত্র। সূত্র কি?
সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ দুই। সবাই মুখস্থ করে ফেলবেন। সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল। সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল। সবাই দ্রুত মুখস্থ করেন। সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল। সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল। তাহলে এখানে দেখেন সমান্তরাল বাহু দুইটা কি কি? 500 আর 300, এই দুইটা সমান্তরাল বাহু, দুইটা যোগ করতে হবে। তাহলে 500 যোগ 300 গুণ উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা এই যে 200, এই বাহুটাও 200 এখানে, ভাগ দুই সমান ক্ষেত্রফল। তাহলে 500 300 800 গুণ 200 ভাগ দুই। 500 যোগ 300 গুণ উচ্চতা 200, 1,60,000, হ্যাঁ, ভাগ দুই। এই সমান ক্ষেত্রফল হয়ে গেল 80,000। সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল। তাহলে এবার কি বানাই আমরা? শতাংশ বানাই। 435.6, 183 শতাংশ। যেখানেও 183 শতাংশ আছে দেখেন। এবার আরো সূত্র আছে, ট্রাপিজিয়ামের দুইটি বাহুর সমষ্টি। এটা বাইর করতে হলে কি করতে হবে? ক্ষেত্রফল গুণ দুই ভাগ উচ্চতা। তাহলে দুইটি বাহুর সমষ্টি বের হবে। আবার যদি উচ্চতা বের করতে হয় তাহলে ক্ষেত্রফল গুণ দুই ভাগ সমান্তরাল বাহুর দুই বাহুর সমষ্টি। আর পরিসীমা বের করতে হলে তো ওই আগের মতোই, যোগফল। চারটি বাহুর যোগফল কি বলে? পরিসীমা বলে। তাহলে ট্রাপিজিয়াম তো আমরা চিনলাম, হ্যাঁ। যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান্তরাল, অপর দুটি বাহু সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ দুই সমান ক্ষেত্রফল। এভাবে আমরা ট্রাপিজিয়াম দেখলে আগে সংজ্ঞা আমাদের মুখস্থ থাকলে আমরা চিনে ফেলবো। এবার সংজ্ঞা সূত্র মুখস্থ থাকলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এভাবে আমরা কি করব? বের করব। এরপরে আসেন অনিয়মিত চতুর্ভুজ। অনিয়মিত চতুর্ভুজ মানে যার কোনো কিনা নিয়ম কানুন নাই, চতুর্ভুজ কিন্তু কিনা নিয়ম কানুন নাই। অসমান চারটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে অনিয়মিত চতুর্ভুজ বলে। চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সংযোজক সরল রেখাকে কর্ণ বলে। যেটা আমরা আগে বললাম, বিপরীত কোণ দ্বয়ের সংযোজক যে সরল রেখা, এটাকে কি বলে? কর্ণ বলে। কর্ণের বিপরীত কোণ থেকে স্বল্পতম দূরত্বে কর্ণের উপর অঙ্কিত সরল রেখাকে অফসেট বা সমকৌণিক দূরত্ব বলে। উল্লেখ্য যে কোণাকুণি যে রেখাটি লম্বা বেশি হবে তাকে কর্ণ ধরতে হবে। যেমন চিত্রে এবিসিডি একটি অনিয়মিত চতুর্ভুজ যার চারটি বাহুই পরস্পর অসমান। দেখেন এখানে একটা বাহু 170, আরেকটা বাহু 150, আরেকটা বাহু 160, আরেকটা বাহু 125।
170, 150, এটা 160, 125। দেখেন কত পার্থক্য, ঠিক না? এই যে অনিয়মিত, অর্থাৎ এখানে কোনো কি চতুর্ভুজে যে অন্য যে নিয়ম কানুন ছিল, যে সংখ্যাগুলো ছিল এর সাথে মিলে না। কোথায় 150, কোথায় 170, কোথায় 160, কোথায় 125। এটা নাম হলো অনিয়মিত চতুর্ভুজ। এবং এখানে সংযোজক এক কোণ থেকে আরেক কোণের যে দূরত্ব, যেটা সংযোজক সরল রেখা, এটাকে কি বলে? কর্ণ বলে। তাহলে এক্ষেত্রে যেটা লম্বা হবে বেশি সেই কর্ণটার প্রয়োজন হয়। তাহলে এখানে কর্ণটা কাছে হবে, হ্যাঁ। কিন্তু এই যে এই কর্ণটা অনেক দূরে হবে, লম্বা হবে। এটাই আমাদের লাগবে হিসাব করার জন্য। এবার কি বলা হয়েছে? যে কর্ণ, কর্ণের বিপরীত কোণ আছে। দেখেন কর্ণের বিপরীত কি আছে? কোণ। এই যে কর্ণ, এটার বিপরীত এই যে একটা কোণ, এই যে কোণ। এই যে কর্ণ, এই যে বিপরীত এই একটা কোণ, কোণ আছে না? এটা কি বলা হয়েছে? কর্ণের বিপরীত যে কোণ আছে, কোণ থেকে স্বল্পতম দূরত্বে যে লম্ব আঁকা হয় তাকে অফসেট বলে। এখানে লেখা আছে কর্ণের বিপরীত কোণ থেকে স্বল্পতম দূরত্বে কর্ণের উপর অঙ্কিত সরল রেখা তাকে অফসেট বা সমকৌণিক দূরত্ব বলে। তাহলে এখানে স্বল্পতম দূরত্বে কি করা হইলো? একটা অফসেট টানা হইলো। স্বল্পতম দূরত্বটা কি? কথার কথা, আপনি এখান থেকে কোন থেকে ফিতা নিলেন, নেওয়ার পরে এই বরাবর নিলেন, এটা মনে করেন এটা সবচেয়ে কম দূরত্ব। যদি এভাবে ধরেন তো দূরত্বটা বেড়ে যাবে না? এখান থেকে যদি আপনি টাইনে এদিকে নিয়ে মিলান কর্ণের সাথে, দূরত্ব অনেক বেড়ে যাবে না? এখানে মিলে তো বেড়ে যাবে। যদি আপনি এখানে এই বরাবর নেন তাহলে কম হবে। এটা বোঝার জন্য শুরুত কি, এখান থেকে নেওয়ার পরে এখানে নেওয়ার পরে এদিক সেদিক নেওয়া নেওয়া নিবেন। কোন দিক, এদিক নিলে বেড়ে যাবে, ওদিক নিলে বেড়ে যাবে, যেখানে এসে কমবে সেটাই হলো স্বল্পতম দূরত্ব। তো মনে করেন এখানে এটাই স্বল্পতম দূরত্ব। এটা কত আছে? 103 ফুট 7.5 ইঞ্চি। 103 ফুট 7.5 ইঞ্চি। এখানেও আরেকটা অফসেট আছে, হ্যাঁ। এখানেও এই কর্ণ থেকে আপনি স্বল্পতম দূরত্ব টানবেন। এটা যদি এদিক দিয়ে দেন দেখবেন বড় হয়ে যাবে মাপটা। এদিক যদি নেন মাপটা কত বড় হয়ে যায়। এই জন্য ওদিক এদিক নেওয়া যাবে না, অর্থাৎ যেখানে গেলে কম হয় আপনি ফিতাটা টানার পরে এদিকেও নিবেন এদিকেও নিবেন, যেখানে গেলে কম হয় সেখানেই আপনি মাপটা ধরবেন। সেটাকে বলে অফসেট বা সমকৌণিক। তাহলে মনে করেন এখান থেকে এখানে ধরলেন, তো একটা মাপ আসলো 90 ফুট 5 ইঞ্চি। 90 ফুট 5 ইঞ্চি। আমরা এবার কর্ণ দেখে ফেললাম এবং অনিয়মিত চতুর্ভুজ দেখে ফেললাম। এবার ক্ষেত্রফল নির্ণয়ের সংজ্ঞা। সংজ্ঞাটা দেখেন, অফসেট দুটির যোগফল গুণ লম্বা কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল। সবাই মুখস্থ করেন। অফসেট দুটির যোগফল গুণ লম্বা কর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল।
অফসেট দুটির যোগফল গুণ লম্বাকরণ ও ভাগ 2 সমান ক্ষেত্রফল। অফসেট দুটির যোগফল গুণ লম্বাকরণ ও ভাগ 2 সমান ক্ষেত্রফল। এখানে কি করতে হবে? অফসেট দুটির যোগফল, অফসেট, একটা অফসেট কত? 103 ফুট 7.5 ইঞ্চি। এই যেখানে 103 ফুট 87 ইঞ্চি, প্রথম আপনি কি করবেন? 7.5 ইঞ্চিকে আপনি ফুট বানাবেন। 7.5 ভাগ 12 দিয়া ভাগ করলে, ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করলে ফুট হয় 12, তাহলে 0.625। এটার সাথে যোগ হবে 103। 103, তাহলে কত হইলো? 103.62 বা 62.5। 103 কি হয়? 62। আর পরেরটা আছে কত? 90 ফুট 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে কে যদি আপনি কি করেন, ফুট বানান, 5 ইঞ্চি ভাগ 12.41 হয়। তাহলে আপনি 90.41 একটা অফসেট, যোগ 103.62 আরেকটা অফসেট, ঠিক না? এই যে ভাঙানোর পরে আমরা পাইলাম, ইঞ্চিকে ফুট বানায় ফেলাইলাম, এর উপরে পাইলাম। ইঞ্চিকে ফুট বানাইতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু ইঞ্চিকে ফুট বানাইছে, 12 দিয়ে ভাগ করে বাকি আগের যে ফুটটা এটার সাথে মিলাই দিতে হবে, যোগ করতে হবে। তাহলে 103 ফুট তো পুরাই আছে, বাকি 7.5 ইঞ্চি যেটা, সেটাকে আমরা কি করছি? ফুট বানাইছি, 0.62 হয়েছে। 90 ফুট আছে পুরা, 5 ইঞ্চিকে 0.41 ফুট হয়েছে, হ্যাঁ। তো অফসেট দুটির যোগফল যোগ করলাম, গুণ লম্বাকর্ণ। লম্বাকর্ণ কত? কর্ণের মাপটা হলো এই যে 230 ফুট 4 ইঞ্চি। কর্ণের মাপটা কত? 230 ফুট 4 ইঞ্চি। 230 ফুট 4 ইঞ্চি, এটা কত হয়? 4 ইঞ্চিতে 0.33 ফুট হয়, হ্যাঁ। অর্থাৎ 4কে আপনি 12 দিয়ে ভাগ করেন, তাহলে 0.33 হয়। তাহলে 230.33 হবে, গুণ 230.33। তাহলে অফসেট দুটোর যোগফল গুণ লম্বাকর্ণ ভাগ 2 সমান ক্ষেত্রফল হয়ে গেল, আমরা পেয়ে ফেললাম 22,345 বর্গফুট ভাগ 435.6 সমান ক্ষেত্রফল কত? মানে শতাংশ, 51.29 শতাংশ। তাহলে আমরা এখানে কত পাইলাম? 51.29 শতাংশ আমরা এখানে পাইলাম। এখানে দেওয়া আছে সেটা 51.29। এবার যদি অন্য সূত্র আপনি চান, অর্থাৎ কর্ণের সূত্র, হ্যাঁ, ক্ষেত্রফল গুণ 2 ভাগ অফসেট দুটির সমষ্টি, তাহলে কর্ণ বের হয়ে যায়। অফসেট দ্বয়ের সমষ্টির সূত্র ক্ষেত্রফল গুণ 2 ভাগ কর্ণ, তাহলে অফসেট দ্বয়ের সমষ্টি বের হয়ে যায়। এইভাবে আমরা বের করতে পারি। ত্রিভুজ হিসেবে অনিয়মিত চতুর্ভুজের বিকল্প সমাধান। উল্লেখ্য, ত্রিভুজ হিসেবেও এর সমাধান ফলাফল বের করা যায়, সঠিক ফলাফল বের করা যায়। অর্থাৎ মাঝখানের কর্ণটিকে ত্রিভুজের ভূমি ধরলে আর দুপাশে দুটি ত্রিভুজ সৃষ্টি হবে, তখন দুপাশের অফসেট দুটিকে আপন ত্রিভুজের উচ্চতা গণ্য করলে দুটি সমকোণী ত্রিভুজে পরিণত হবে। তারপর সমকোণী ত্রিভুজের সূত্র ভূমি গুণ উচ্চতা ভাগ 2 অনুযায়ী উভয়টির ফলাফল বের করে একত্রে যোগ করলেই অনিয়মিত চতুর্ভুজের পূর্ণ ফলাফল পাওয়া যাবে, যেমন এখানে করে দেখাইছি।
মোট কথা হলো এখানে যে কথাটা বলা হয়েছে সে কথাটা হলো, যদি অফসেট দিয়ে কাজ করতে কষ্ট হয় বা অফসেট বের করতে যদি আপনার কষ্ট হয়ে থাকে, তাহলে কি করতে হবে? এই যে মাঝখানে যে কর্ণটা আছে, ঠিক না? এই মাঝখানে কর্ণটাকে যদি আপনি একটা বাহু ধরেন বা ভূমি ধরেন, তাহলে অফসেট যেটা, এটা উচ্চতা হয়ে যাবে। এটা কি? উচ্চতা। এটা ভূমি ধরলে এখানে একটা উচ্চতা। তাহলে কয়টা হলো? দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ হয়ে গেল। তো ভূমি গুণ উচ্চতা ভাগ দুই। তাহলে দুইটা ত্রিভুজ হয়ে গেল না? দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদা ভাবে নির্ণয় করে আপনি দুইটাকে যোগ করে দিবেন। দুইটাকে যোগ করে দিলে কি হয়ে যাবে? যোগফল সমান হয়ে যাবে। কথাটা কি বুঝেছেন? অর্থাৎ অনিয়মিত চতুর্ভুজ যদি আমাদের নিজস্ব সূত্র অনুযায়ী অফসেট বের করে করতে কষ্ট হয়, তাহলে আলাদা আলাদা ভাবে দুইটা ত্রিভুজ বানায়া ত্রিভুজের সূত্রে ক্ষেত্রফল নির্ণয় করে, তাহলে এরপরে আমরা যেটা যোগ করে দিব, তাহলে অনিয়মিত চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে আজকে আমরা চতুর্ভুজ শেষ করলাম। চতুর্ভুজের তিনটা বিষয় আমরা শিখলাম: রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। প্রত্যেকটা বিষয়ের সংজ্ঞা এবং ক্ষেত্রফল নির্ণয়ের পরিচিতি। আজকের মূল ক্লাস আমাদের এই পর্যন্তই।